আমি ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত আমার গরু খামারে আমি কোনো কাজই করি না। তো হ্যালো বিমান, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে আমরা অনেকেই ভিডিও করি, অনেকেই নানান কথা বলি যে ভাই আপনারা গরু পালন করেন, আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত খামারে কী করেন। আমি ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত আমার খামারে কোনো কিছু করি না, যা করে আমার কাজের লোকটা করে। আর যখন সে আসে না তখন এই দেখেন এই মুক্ত হাওয়া বাতাসে মুক্ত আকাশের নিচে আমি গরুদেরকে নিয়ে আসি। দেখেন তো এই দেখুন ওরা খাচ্ছে, এখানে খাচ্ছে। এই দেখুন আমার সর্দার, এর নাম হচ্ছে সর্দার, আমার মানে বাছুরটা, সার বাছুরটা। এই যে এই দেখেন সে খাচ্ছে আর কি। তো এমন কিছু না, যেহেতু যাদের খামারে কাজের লোক আছে তারা আসলে কিছু কাজই করে না, যা করার কাজের লোকলাই করে। আর এমনি ভাগ্যক্রমে যদি কাজের লোক না আসে, যেমন ধরুন আমার আজকে কাজের লোকটা আসে নাই ভাই, যা কষ্ট হচ্ছে দেখেন, গরমের মধ্যে আসতে হচ্ছে। দেখুন আমি খাসিয়া মানুষ, পাহাড়ে বসবাস করি, যার কারণে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এরকম পাহাড়ি এলাকাগুলোতে দেখবেন। ভিউজটা যেমন ধরেন আপনাদের একটা মানে মনে শান্তি দিবে আর কি, যে গরু পালন করা কত সোজা। তো কি হ্যাঁ, কাজের লোক না আসায় এখন আমি পাহাড়ে বসে আছি গরু নিয়ে। হ্যাঁ, তো এতে আমার কোনো লজ্জা শরম নাই। আমি আগে বলছি ভাই, আপনারা গরু খামার দিতে গেলে আপনার লজ্জা শরম, মানুষের আপনারা কী বলবে, পিছন দিকে গিয়ে যা কিছু বলবেই। ওরা বলবে, ওরা না বললে আপনি এগোতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমার বাংলাদেশে বর্তমানে এখন কোটি কোটি যারা আছে, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক যারা, এখন তারা গরু পালন করছে, গরু খামার দিচ্ছে, বুঝছেন। এই সেক্টরে এবার প্রচুর লাভ, হ্যাঁ লাভ আছে প্রচুর। ও হ্যাঁ, আমি খামারে কি করি না তাই না, খামারে বা আসলে আমার যেহেতু আমার গ্রাম অঞ্চলে খামার, আমার পাহাড়ি এলাকা খামার, সকালে গরু যদি কাজে না আসে গোবর নিলাম, গোবর ফেলে গর্তে ফেলে দিলাম, ফেলার পর সেখানে পানি দিয়ে ফুঁজে দিলাম, তারপর গরু নিয়ে আসলাম পাহাড়ে, যা করার পাহাড়ে নিয়ে আসি। এই তো ঘাস খেয়ে ফেলছে। এই জন্য বললাম যারা আবদ্ধভাবে গরু পালন করে না তাদের কিন্তু রেস্ট নাই, সত্য কথা যেটা, তাদের রেস্ট নাই, বিশ্রাম নাই। আপনি সকাল উঠলেন, গরুর গোবর টুবর ফালালেন করতে, এরপরে পানি দিয়ে পরিষ্কার করলেন, এরপরে গমের বসি, ধানের বসি, গমের বসি, চালের বসি, ভুট্টা টুট্টা যা আছে মিশ্রণ করে এগুলো আপনি আপনার গরুকে খাওয়ালেন। খাওয়ানোর পরে কী করলেন, পানি দিলেন, পানি দেওয়ার পরে কী করলেন, ঘাস খেয়ার যা আছে এগুলো দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে তাও আবার আপনি একসঙ্গে বেশি দিতে পারবেন না, এগুলা 1 ঘন্টা পর পরে এসে এগুলাকে আপনি এই খেয়ার দিতে হবে, ঘাস দিতে হবে। আবার যদি ওদের যদি খেয়ারগুলো মাটিতে পড়ে যায়, এগুলো তুলে ফেলে দিলেন, গড়টাকে গোবর থেকে ফেলে দিলেন। এই হচ্ছে কাজ আর কি, আবদ্ধ অবস্থায়। এটা কিন্তু খুব কষ্ট, আমি নিজে করেছি, মাঝে মধ্যে কাজের আসে নাই, প্রথম দিকে আমি এরকম করতাম। ঘাস নিয়ে আসতো, গড়ে খাওয়াতাম, গোবর টোবর ফেলাতাম, আবার একটু পরে এবার যেতাম ঘাস দিতাম, 1 ঘন্টা পরে আবার গিয়ে ঘাস দিতাম, খুব কষ্ট। আর সবচেয়ে আরাম হলো এই অবস্থা, মুক্ত অবস্থায় গরু যারা পালন করে এদের আসলে কোনো পরিশ্রম নাই। আমি এখন শুধু বসে থাকবো, ওরা খাবে দাবে, যখন সময় হবে নিজের মতো বাড়ি চলে যাবে, শেষ। আবদ্ধ অবস্থায় ভাই জেলখানার মতো। গরু তো এখানে বানা থাকবে গলাতেই, ঠিক সেভাবে আপনার গলাতেই দড়ি থাকবে। আপনি সকাল উঠলেন, গোবর দিলেন, পরিষ্কার করলেন, ঘাস দিলেন, 1 ঘন্টা পরে গিয়ে আবার ঘাস দেওয়া লাগবে, আবার দিলেন, 1 ঘন্টা পরে আবার গিয়ে দেওয়া লাগবে। দেখবেন কিছু গরু আছে ওরা কিন্তু উপর থেকে ঘাস খায় না, নিচ থেকে ঘাস খায়, মাঝখান থেকে মাথায় ঢুকিয়ে ওখান থেকে ঘাস তুলবে আর সব ঘাস পড়ে যাবে। তো এরকম অনেক কষ্ট। আপনি দেখবেন বড় খামারগুলোতে একবার ভিজিট করবেন, দেখবেন কি এখানে ওরা কীভাবে গরু পালন করে। তো আমার আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু করি না, আমি যা করার এখানেই আসি, এখানে এসে ভিডিও করি, আপনার এই ভিডিওগুলো কথা বলি, আপনারা কীভাবে গরু পালন করবেন, কীভাবে করবেন না, সেগুলো নিয়ে আমি ভিডিও করি। দেখেন এখানে আমি বসে আছি আর ওরা এখানে ঘাস খাচ্ছে। যদি গড়ে থাকতাম তাহলে ওই ভিডিও করতে পারতাম না, বুঝছেন। গড়তে মনে করেন 1 ঘন্টা নিলাম, বাস চলে গেলাম, জমে চলে গেলাম, কাজে চলে গেলাম, ঘাস খাওয়া এরা খেলো না খেলে নাই। আর সার খামার কিন্তু সবচেয়ে কষ্ট বেশি। আবদ্ধ অবস্থায় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গরু খাচ্ছে কি না, বসছে কি না, পেশাব করছে কি না, পানি খাবে কি না। তো আমার খামার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হচ্ছে আমার কাজ। সকালে আমি গোবর ফেলে দিয়েছি, আমি ভিডিও করে আপনারা দেখাবো। গোবর ফেলে পানি দিয়েছি, বাস আমার কাজ শেষ, আমি নিয়ে আসছি। এখন আমি এই সেগুন গাছ, দেখেন এই সেগুন গাছের নিচে এরকম সাথী নিয়ে আসছি, এখানে বসে থাকবো। তো যখন আমার কাজের লোকটা আসে তখন আমি আমার কাজে চলে যাই। আমার কাজ আছে ভাই, আমার জুমে কাজ থাকে, আমি পান চাষি করি, সুপারি চাষ করি, কলা আনারস এগুলো চাষ করি। পাশাপাশি আমার এই গরু খামার, আগে আমার ছাগল খামারও ছিল, তো এগুলো আমি বিক্রি করেছি কারণ আমার কাজের চাপ খুব বেশি, পারি নাই।
তবে ছাগল খামার দিব এখন না, আর কদিন পরে দিব। আর এখন আমার চেষ্টা আছে মুরগি খামার দেওয়া। তো আমি আপনাদেরকে আমার খামারে 2টা মুরগি আছে, আমি কিনেছি 2টা মুরগি মাত্র কিনেছি। সেগুলো নিয়ে আমি আপনাদের ভিডিওতে আমি নিয়ে আসবো, আপনারা দেখবেন। তো সে মুরগি খামার দিব, দেখি কি করা যায়, সামনে দিকে কতটুকু এগোতে পারি। সব হচ্ছে ঈশ্বর আল্লাহর উপরে, যদি আশীর্বাদ থাকে দোয়া থাকে তো সবসময় এগোনো সম্ভব। তো এখানে গরু খাবে, 4টার দিকে ওরা চলে যাবে, বাস ঘরে গিয়ে ওরা বেঁধে দিলাম। পানি টানি কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না আমার এই গরুদেরকে। সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কাজ হলো এটাই। এখানে ঘাস খাওয়ালাম, বাড়ি যাওয়ার সময় ছড়া আছে, পাড়ি ছড়া, এখানে গিয়ে ওরা পানি খাবে, বাড়িতে উঠবে, গলা দড়ি বেঁধে দিব, সারা রাত কোয়েল জ্বালাবো আর আরাম মতো ঘুমাবে। আর সারা রাত কোনো গাছ দিই না, আমি কোনো গাছ দিই না আমার খামারে। আমি আপনার দেখাবো, আমার খামারে কোনো গাছ থাকে না, রিজার্ভ কোনো গাছ থাকে না। এখান থেকে যা খেয়ে যায় এখানে গিয়ে ওটাই। সকাল উঠে আবার 9টার দিকে আবার খেতে আসে, 4টা 5টার দিকে চলে যায়। এটা হচ্ছে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত আমার গরু খামারের কাজ। আসলে এটা অনেক পরিশ্রমের। এখানে আমি হতে পারে হাসি মুখে বলছি, কিন্তু এটা পরিশ্রমের আছে। এখানে এসে আপনি বসবেন, এটা কোনো মুখের মূল্য না। 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকবেন, এটা মুখের মূল্য না, তাই অনেক কষ্ট আছে বসে থাকা। তো কিছু করার নাই, কষ্ট না করলে ফল মিলে না। আর কষ্টের ফল মিষ্টি অনেক অনেক ভালো হয়, অনেক সুস্বাদু হয়, এই কারণে বসে আছে আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। কোনো কিছু জানতে চাইলে বলবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দিব। দেখেন, এই হচ্ছে আমার সর্দারটা, বুঝছেন? এটা বড় আর কি, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর আর কি। দেখেন বসে আছে সেখানে। হ্যাঁ, তা ভিউটা আবার দেখি আবার, দেখুন এই ভিউটা আবার দেখুন, মুক্ত আকাশের নিচে বসে আছে আমি। আর এই ওরা খাচ্ছে, বিন্দাস হয়ে খাচ্ছে আর কি। দেখেন বিন্দাস হয়ে, বুঝছেন? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই।